রাশিয়া ইউক্রেন যুদ্ধ এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে একদিকে ইউক্রেন রাশিয়ার সাবমেরিন ধ্বংসের দাবি করছে, আর অন্যদিকে রাশিয়া আকাশে নামিয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর কৌশলগত বোমারু বিমানগুলো। সমুদ্রের নিচে হামলার দাবি আর আকাশে বোমারু বহরের সক্রিয়তা, এই দুই দৃশ্য একসাথে দেখাচ্ছে যুদ্ধ এখন আর শুধু ফ্রন্টলাইনে সীমাবদ্ধ নেই, এটি প্রবেশ করেছে এক নতুন, অনেক বেশি বিপজ্জনক স্তরে। এর আগে কিয়েভ দাবি করেছিল তারা কৃষ্ণ সাগরে একটি রুশ সাবমেরিনে প্রাণঘাতী আঘাত হেনেছে। ইউক্রেনীয় ভাষায় এটি ছিল রাশিয়ার নৌশক্তির হৃদয়ে এক বিধ্বংসী আঘাত। কিন্তু এই দাবির পর সবচেয়ে অস্বাভাবিক যে বিষয়টি চোখে পড়েছে তা হল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পূর্ণ নীরবতা। কোনো অস্বীকার নেই, কোনো হুমকি নেই, কোনো ব্যাখ্যাও নেই। আর সামরিক দুনিয়ায় এই নীরবতায় সবচেয়ে বড় সতর্ক সংকেত হিসেবে বিবেচিত হয়। এই নীরবতার মধ্যেই একের পর এক সতর্ক চিহ্ন স্পষ্ট হতে শুরু করে। স্বাধীন ফ্লাইট মনিটরিং সূত্রগুলো জানাচ্ছে রাশিয়া একটি নতুন সামরিক মোতায়েন শুরু করেছে। এটি কোনো সাধারণ মহড়া নয়, এটি একটি সুস্পষ্ট কৌশলগত বার্তা, যা বলা হচ্ছে অস্ত্রের ভাষায়। রুশ বিমানবাহিনী আবারও দেখিয়ে দিয়েছে তারা কি মানের যুদ্ধ প্রস্তুতি ধরে রেখেছে। স্বাধীন পর্যবেক্ষণ প্রকল্প এআই ভেক্টরের তথ্য অনুযায়ী রাশিয়ার কৌশলগত বোমারু বহর একযোগে বৃহৎ পরিসরের ম্যানুভার পরিচালনা করেছে। এটি কোনো রুটিন অনুশীলন নয়, এটি দাবার বোর্ডে দেওয়া এক ভয়ঙ্কর চাল। এটি একটি সরাসরি ইঙ্গিত, মস্কো এখন আর প্রতিক্রিয়ার পর্যায়ে নেই, তারা প্রবেশ করেছে আঘাতের পর্যায়ে। বিশ্ব প্রত্যক্ষ করেছে রাশিয়ার আকাশভিত্তিক পারমাণবিক ত্রয়ীর একটি স্পষ্ট নড়াচড়া। দূরপাল্লার বিমান অভিযানের মেরুদণ্ড হিসেবে পরিচিত দুটি কৌশলগত বোমারু বিমান দূরপ্রাচ্যের উকরা ঘাঁটি থেকে উড্ডয়ন করে। এই উড্ডয়ন কোনো প্রদর্শনী ছিল না, এটি ছিল একটি স্পষ্ট সামরিক বার্তা। বিমানগুলো প্রথমে অ্যাঙ্গলস 2 বিমান ঘাঁটিতে অবতরণ করে, যা রাশিয়ার কৌশলগত বোমারু অভিযানের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত। সেখানে পূর্ণ অস্ত্রসজ্জা সম্পন্ন হওয়ার পর এগুলোকে কোলা উপদ্বীপের ওলেনিয়া বিমান ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়। এই রুট কোনো কাকতালীয় বিষয় নয়, এটি একটি ক্লাসিক প্রি স্ট্রাইক ডিপ্লয়মেন্ট প্যাটার্ন। এখানেই থেমে থাকেনি রাশিয়া। একই সময়ে আকাশে উঠে আসে বিশ্বের সবচেয়ে ভারী ও শক্তিশালী সুপারসনিক বোমারু বিমান TU-160 এবং TU-95MS। এই মুহূর্তে আকাশে থাকা সবচেয়ে ভয়ঙ্কর সংকেতগুলোর একটি হল TU-160 এর সক্রিয়তা। এটি শুধু একটি বোমারু বিমান নয়, এটি রাশিয়ার কৌশলগত শক্তির জীবন্ত প্রতীক। বিশ্বের সবচেয়ে ভারী ও দ্রুততম সুপারসনিক বোমারু বিমান হিসেবে পরিচিত TU-160 শত্রুকে ভয় দেখানোর জন্য নয়, বরং সরাসরি যুদ্ধের ফল নির্ধারণের জন্য তৈরি। এর ভ্যারিয়েবল সুইপ উইং, উচ্চ গতির সুপারসনিক ক্ষমতা এবং বিপুল পেলোড একে এমন একটি প্ল্যাটফর্মে পরিণত করেছে যা প্রয়োজনে একাই একটি সম্পূর্ণ থিয়েটার বদলে দিতে পারে। TU-160 এক একটি মিশনে 12টির বেশি দীর্ঘপাল্লার ক্রুজ মিসাইল বহনে সক্ষম, যেগুলো হাজার হাজার কিলোমিটার দূর থেকে উৎক্ষেপণ করা যায়। অর্থাৎ এই বিমানকে শত্রু আকাশ প্রতিরক্ষার কাছাকাছি আসতেই হয় না। যখন TU-160 আকাশে ওঠে তখন সেটি শুধু একটি উড্ডয়ন নয়, এটি একটি কৌশলগত সতর্কবার্তা। বর্তমানে এই প্ল্যাটফর্মের সক্রিয়তা স্পষ্ট করে দিচ্ছে রাশিয়া কেবল চাপ সৃষ্টি করছে না, তারা প্রয়োজনে এক ধাক্কায় ইউক্রেনের গভীর অবকাঠামো স্তব্ধ করে দেওয়ার সক্ষমতা হাতে রেখেছে। অপরটি হল TU-95MS। স্নায়ুযুদ্ধ যুগের নকশা হলেও এই বোমারু বিমান আজও আধুনিক যুগের বাস্তবতায় সমানভাবে প্রাণঘাতী। TU-95MS কোনো প্রদর্শনী প্ল্যাটফর্ম নয়, এটি একটি পরীক্ষিত যুদ্ধযন্ত্র। এর মূল শক্তি লুকিয়ে আছে এর দূরপাল্লার সক্ষমতা ও নির্ভুল আঘাতে। হাজার হাজার কিলোমিটার দূর থেকে KH-101 কিংবা অনুরূপ ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করে। এই বিমান শত্রুর আকাশ প্রতিরক্ষা নাগালের বাইরে থেকেই ধ্বংসাত্মক আঘাত হানতে পারে। অর্থাৎ TU-95MS-কে থামাতে হলে শত্রুকে আগে মিসাইল থামাতে হবে, বিমান নয়। দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা, বড় পেলোড এবং উন্নত ইলেকট্রনিক ওয়্যারফেয়ার সিস্টেমের কারণে এটি কার্যত একটি আকাশভিত্তিক মিসাইল ট্রাকে পরিণত হয়েছে।
সালের পর থেকে TU-95MS বারবার প্রমাণ করেছে নীরবে, দূর থেকে কিন্তু পরিকল্পিতভাবে কিভাবে একটি রাষ্ট্রের কমান্ড, জ্বালানি ও লজিস্টিক কাঠামো ভেঙে দেওয়া যায়। এই কারণেই যখন TU-95MS আকাশে ওঠে তখন সেটি শুধু একটি বিমান চলাচল নয়, এটি একটি আসন্ন আঘাতের পূর্বাভাস। এই দুই প্ল্যাটফর্ম এখন পূর্ণ কমব্যাট রেডিনেসে রয়েছে। হিসেব পরিষ্কার, TU-95MS বহর থেকে 36টি এবং TU-160 থেকে 24টি, সব মিলিয়ে প্রায় 60টি উচ্চ নির্ভুল ক্রুজ মিসাইল। এই মুহূর্তে কিয়েভের উপর ঝুলে রয়েছে একটি ডেমোক্লেসের তরবারি। সামরিক বিশ্লেষকদের মতে এটি কোনো তাৎক্ষণিক প্রতিশোধ নয়, এটি একটি পরিমিত, ধাপে ধাপে পরিচালিত কিন্তু সর্বোচ্চ ক্ষয়ক্ষতির জন্য তৈরি করা অভিযান। রাশিয়ার এই সিদ্ধান্তের পেছনে রয়েছে ঠান্ডা মাথার কৌশল। লক্ষ্য স্পষ্ট, ইউক্রেনের সামরিক অবকাঠামো ও জ্বালানি নেটওয়ার্ক। আধুনিক যুদ্ধে বিদ্যুৎ মানেই কমান্ড, বিদ্যুৎ মানেই গতি, বিদ্যুৎ মানেই যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। প্রথম আঘাতেই লজিস্টিক্স ভেঙে পড়তে পারে। বিদ্যুৎ না থাকলে ইউক্রেনের রেল ব্যবস্থা কার্যত অচল হয়ে যাবে। পশ্চিমা অস্ত্র, ন্যাটোর গোলা বারুদ, ভারী সরঞ্জাম সবই ফ্রন্টলাইনে পৌঁছানোর আগেই আটকে যাবে। দ্বিতীয় ধাক্কায় তৈরি হবে কমান্ড ব্লাইন্ডনেস। যোগাযোগ বিচ্ছিন্ন হলে কিয়েভের কেন্দ্রীয় কমান্ড মাঠের ইউনিটগুলোর সঙ্গে সংযোগ হারাবে। যুদ্ধক্ষেত্রে তখন তৈরি হবে বিশৃঙ্খলা, বিভ্রান্তি ও সিদ্ধান্তহীনতা। তৃতীয় এবং সবচেয়ে গভীর প্রভাব পড়বে যুদ্ধ সক্ষমতায়। ট্যাঙ্ক মেরামত, সাঁজোয়া যান, ড্রোন উৎপাদন সবই বিদ্যুৎ নির্ভর। TU-95MS ও TU-160 থেকে উৎক্ষেপণযোগ্য KH-101 ধরনের ক্রুজ মিসাইল হাজার হাজার কিলোমিটার দূর থেকে নিখুঁত আঘাত হানতে পারে, পাইলটদের কোনো ঝুঁকি ছাড়াই। এই উত্তেজনার পেছনে মূল ট্রিগার কি? কিয়েভ থেকে ছড়ানো সেই দাবি নভরোসিস্ক নৌঘাটিতে একটি ভার্সাভিয়ানকা শ্রেণীর সাবমেরিন ধ্বংস বা ক্ষতি হয়েছে। ভার্সাভিয়ানকা সাবমেরিন ন্যাটোর কাছে ব্ল্যাক হোল নামে পরিচিত, কারণ শব্দ কমানোর উন্নত প্রযুক্তির কারণে এগুলো শত্রু সোনারে প্রায় অদৃশ্য। এগুলোই আবার কালিবার ক্রুজ মিসাইলের ভয়ঙ্কর প্ল্যাটফর্ম। ইউক্রেনের পানির নিচে ড্রোন এই স্তরভিত্তিক প্রতিরক্ষা ভেদ করেছে, এই দাবি এখনও সন্দেহের ঊর্ধ্বে যায়নি। কোনো স্বাধীন ভিজুয়াল প্রমাণ নেই, কিন্তু সত্য হল ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইতিমধ্যেই একাধিক TU-95MS আকাশে শনাক্ত করেছে। ফলাফল, কিয়েভ সহ পুরো ইউক্রেন জুড়ে সতর্ক সাইরেন। এটি কল্পনা নয়, এটি বাস্তবতা। এই মুহূর্তে আকাশে আবার ফিরে এসেছে সেই পুরনো নাম, TU-95MS ও TU-160 ন্যাটোর ভাষায় বিয়ার। স্নায়ুযুদ্ধের নকশা হলেও এটি আজও আধুনিক যুদ্ধের জন্য ভয়ঙ্করভাবে প্রাসঙ্গিক। এই বিমান আর লক্ষ্যবস্তুর উপর উড়ে গিয়ে বোমা ফেলতে আসে না, এটি একটি আকাশভিত্তিক মিসাইল ট্রাক। হাজার হাজার কিলোমিটার দূর থেকে আঘাত হানে, শত্রুর আকাশ প্রতিরক্ষার নাগালের বাইরে থেকেই। 2022 সালের পর থেকে এই প্ল্যাটফর্ম বারবার প্রমাণ করেছে কিভাবে নীরবে, দূর থেকে কিন্তু মারাত্মকভাবে যুদ্ধের ভারসাম্য বদলে দেওয়া যায়। এখন যখন TU-95MS ও TU-160 আকাশে রয়েছে, প্রশ্ন আর এটা নয় যে রাশিয়া আঘাত আনতে পারবে কিনা। প্রশ্ন একটাই, ইউক্রেনের ভঙ্গুর অবকাঠামো এই আঘাত কতটা সহ্য করতে পারবে। প্রিয় দর্শক, রাশিয়া যখন নীরবে আকাশে নামিয়েছে তার সবচেয়ে ভয়ঙ্কর বোমারু বিমানগুলো, তখন প্রশ্ন একটাই, এই নাড়াচাড়া কি শুধু চাপ সৃষ্টি, নাকি সামনে আরও বড় ও ধ্বংসাত্মক এক অধ্যায়ের ইঙ্গিত? আপনার মতামত কমেন্টে জানান। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।